বুঝি আরতে আরতে একবারে ঠ্যাং বিষয় হয়ে গেল গা। এই বালুর সর্দে মানুষ আহে কোনে যে নিয়ে গেতাছে না আমারে। আহুন একদিনই তো ডেলি তোর আহুন নে। মা তুমি ভালো আছো? আল্লাহ ভালোই রাখছে, তাহলে গেদি তুমি আইবে, তাহলে আমার ফোন করে আইবে না? মা ফোন করে আইলাম না, আঙ্গনে সেইরকম জরি বৃষ্টি হয়েছে রাইতে, সেজন্য মোবাইল সুইচ অফ, লাইন নাই যে। আর এই যে আমার যাও এটা টাউনে থাকে, তা তো তুমি জানোই, কালকে যাইবো গা, সেজন্য আজকে আবার আমার কইলো নুন যায় এনেগো বাড়ি দেখে হিগে তাইতে নিয়ে আইলেন। বুঝি এটা আপনি গোবারি হাসাই কি না আসতাম সা করতেছেন আমার নগে? না বুঝি আসতাম সাকরম কে, হাসাই এটা আঙ্গ বাড়ি। কি আপনি আমার আগে কইতেন আঙ্গুবাড়ি এমনি ভাঙ্গাচুরা, আমি এই কষ্ট করে আপনি গোবাইতে লাইতাম নিহি। বুঝি আগে তো আঙ্গ বাড়ি ধনী আসাল, নদীতে ভাঙ্গা চুরা এরকম হয়েছে, বছরে 3-4 বার করে নদীতে ভাঙ্গে, কত আর ভালো থাকবো আর নেই কোন। জেরি আইসো থাকো, হন কি করবা, নদী ভাঙলে কিছু থাকে না, তা তো তোমরা জানোই। হ বুঝি আঙ্গ মা ঠিকই কইতাছে, মানুষে হাস্তরে কইতেই কয় না যে আগুনে নিলে বলে বাড়ির ভিটাটুকু থাকে, নদীতে নিলে তাও থাকে না। নদী সব কিছু সর্বহারা করছে দেখে আন্নে মনে মনে ভাবতা শুন যে আমরা বনেম না গরিব মানুষই, আমরা আসলে তো গরিব আসিলাম না। নগে আইসুন আউস করে দেখবার নিগে হইবার জায়গা আঙ্গমা না দিয়া হলো, বইবার তো জায়গা দিয়া হারবো, এনেই বই 1 গ্লাস পানি তো খাইয়া যায় হারবান, আর কোন দিন নাগলে না আইলেন। বুঝি আমি এখন বুঝছি আপনার আর কর নাকবো না, কপাল দুঃখের হইলে কথা হানাই থাকার নাগে, আসলে নদীতে বাংলায় কোনো কিছুই থাকে না। মা ওই খারাপ পাইন না, আমি যাই নিজেও যা কইলাম। না জেরি, তোমার কথাই খারাপ নেই, তুমি তো দেখা কথাই কইছো। আইসো যদি জেরি তোমরা বহ, আমি শরবত বানিয়ে নিয়ে আহি। বুঝি আঙ্গ মা শরবত বানাবার গেল, শরবত তো বানিয়ে খাবো না, চোখে একটুকা কম দেখে, সেজন্য যে সবসময় চশমা নিয়ে থাকে, নুন যায় শরবত আমি বানিয়ে দিই, নইলে আবার খাইয়া হারবেন না। মন যাই